রানীগঞ্জের রূপালী ব্যাংকে জিম্মি দশা থেকে গ্রাহক কর্মকর্তা উদ্ধার, অস্ত্রসহ আত্মসমর্পণ করল ৩ ডাকাত। এবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ চলছে বললেন তারেক রহমান। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আতঙ্কের পরিবর্তে উৎসবের নির্বাচন চায় সরকার, জানালেন সংস্কার কমিশনের প্রধান। সুনির্দিষ্ট সময় উল্লেখের আহ্বান মির্জা ফখরুলের। এবং তাবলিগ জামাতে দুপক্ষের সংঘর্ষে শঙ্কায় বিশ্ব ইজতেমা, যথাসময়ে অনুষ্ঠিত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাড় নয় নাশকতাকারীদের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যপাড়া এলাকায় রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখা থেকে 4.5 ঘণ্টা পর গ্রাহক ও কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। 3টি দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে 3 ডাকাত। র্যাব জানায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি। এর আগে দুপুরে ওই ব্যাংকে হামলা চালায় ডাকাতরা। রানা আহমেদের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। ঢাকার কেরানীগঞ্জ রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে একদল ডাকাত। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে, দাবি করে মুক্তিপণ। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেয় স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা শাখাটি ঘেরাও করে। স্থানীয়রা জানায় ভেতরে অস্ত্রসহ 4 ডাকাত অবস্থান নিয়েছে। ম্যানেজারকে জানানো হলে তিনি সবাইকে বিষয়টি অবগত করেন। ম্যানেজার মোহাম্মদ হোসেন বাবু ভাই, উনি ফোন দিয়েছে যে ভাই তাড়াতাড়ি ব্যাংকে ডাকাত পড়ছে, আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করেন। পরে তৎক্ষণিক আমরা নিচে এসে আমার ছোটো ভাই মাসুম ভাই নিয়ে আসার পর এসে দেখি, পরে কামাল ভাই ছিল, কামাল ভাই হাবিব ওদের সাথে তালা মারিয়ে দিয়েছে মেন গেটটা। তালা মারার পর বাবা ভাই ফোন দিয়ে বলছে ভাই ওদের কাছে অস্ত্র আছে, আপনি এটা দূরে থাকে, ওরা গুলি করতে পারে। পরে আমরা সবাই পরে মাইকে, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে। আমরা শুনতে পারলাম হঠাৎ করে আমাদের বিল্ডিং এর ব্যাংকে ডাকাত পড়ছে। ডাকাত পড়তে আমরা আশেপাশের দোকানদার, চারপাশের দোকানদার নিয়ে আমরা ওখানে গেলাম, গিয়ে ওই মেন গেট আর কি তালা মেরে দিলাম। আমরা এই রুমের ভিতরে ছিলাম। আমি প্রথম রুমের ভিতর থেকে বেরিয়ে দিয়ে দেখি যে ব্যাংকে ডাকাত ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে যে লোকজন এসে দেখলো, দেখার পরে তালা মারছে। তালা মারার পরে এই আস্তে আস্তে ডাকাত করতে করতে প্রচুর পরিমাণ লোক। পরে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে 3 ডাকাত। উদ্ধার করা হয় জিম্মি গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেয়ে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মূল্যে 31 দফার পক্ষে জনসমর্থন নেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি বলেন, দেশের ভেতরে বাইরে থেকে এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিকেলে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আতঙ্কের পরিবর্তে নির্বাচন যেন আবার উৎসবে পরিণত হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুর ডিসি অফিসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সব দলকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়। এতে যেন কোনো ধরনের বাধা না থাকে সে বিষয়ে নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন সঠিকভাবে ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের কোনো ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে না। যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই, সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় বিএনপি হতাশ বলে জানান তিনি। আজ গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 24-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে আরও কম সময়ে ভোটের আয়োজন করা সম্ভব বলেও জানান বিএনপির মহাসচিব। ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, অতি দ্রুত সেটা করা সম্ভব। রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সব বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোডম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তাবলিগের জোর নিয়ে সংঘাতের কারণে আগামী বিশ্ব ইজতেমা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তবে দুই পক্ষের সাথীরাই সরকারের প্রতি আস্থাবান বলে তাদের জিম্মাদার সাথীদের পক্ষ থেকে জানানো হয়েছে। নিজামুদ্দিনের অনুসারীরা আশাবাদ ব্যক্ত করেন বৈষম্য বিরোধী সরকার তাদের প্রতি কোনো জুলুম করবেন না। এদিকে সুরায়ে নিজামের সাথীরা বলেন আলেম ওলামাদের পক্ষেই মত দিবেন অন্তর্বর্তীকালীন সরকার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ইজতেমার ময়দান হজের পরে দেশের ধর্মপ্রাণ মুসলমানের কাছে একটি আবেগের জায়গার নাম, যেখানে সারা দেশের মানুষ একত্রে নিজেরটা খেয়ে পড়ে আল্লাহর ইবাদতে দোয়া কান্নাকাটিতে মশগুল হন এবং আল্লাহর বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমায়েত হন। কিন্তু সম্প্রতি এই মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটে। ফলে এখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইজতেমা মাঠের দুই পাশে থাকা দুই গ্রুপের মসজিদে পাহারার কাজে কিছু সাথীরা অবস্থান করলেও মূল ময়দান একেবারেই ফাঁকা। আপাতত কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই বলে জানালেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা। আবদুল্লাপুর এবং কামারপাড়া আর এবং বেলাল মসজিদ এলাকায় আমাদের যথেষ্ট আমাদের ফোর্স মোতায়েন করা আছে এবং স্বাভাবিক। এখন আপনারা দেখছেন যে টোটাল এখানকার পরিবেশ এবং আইনশৃঙ্খলা একদম স্বাভাবিক। তবে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে। সুরায়ে নিজামের সাথীরা আগে থেকেই বলে আসছিলেন ইজতেমা একটাই অনুষ্ঠিত হবে এবং সরকারও তাদের পক্ষেই মত দিবেন বলে ধারণা তাদের। আপনারা উলামা এখানে পরামর্শ করবেন, কারণ কে উলামা নিতে হবে কেন? এই সমস্ত মুসলমান এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকে, কিন্তু মুসলমানের সংখ্যা, মুসলমানের একটা বিষয় এখানে, এটা অন্য বিষয় এখানে আনলে চলবে না। যারা উলামা একরাম আছে, দিনের বিষয়ে অভিজ্ঞ আছে, তাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে সরকারকে। এদিকে নিজামুদ্দিন অনুসারীরা বলছেন সরকারের সিদ্ধান্ত মেনেই তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৈষম্য বিরোধী সরকার নিশ্চয়ই তাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ করবেন না। নির্ধারিত সময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত তো সরকার নিবে, গভর্নমেন্ট নিবে। গভর্নমেন্ট যদি নাকি তাদের ভাষায় কথা বলে, সে সময় আমরা গভর্নমেন্টকে বলবো যে আমরা তো এই দেশের নাগরিক, আমাদের এই ধর্মীয় অধিকার, সাংবিধানিক অধিকার আপনারা দিবেন কি দিবেন না। আমি তো মনে করি না যে গভর্নমেন্ট এই ধরনের অনৈতিক তারপরে অসাংবিধানিক একটা অর্ডার দিবে। উভয় পক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ইজতেমা ময়দানে সমাবেশ করা নিষেধাজ্ঞা অচিরেই কাটবে, যথাসময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মুন্সিগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। যে কোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশসহ সশস্ত্র বাহিনী, র্যাব ও বিজিবি প্রস্তুতি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। 137টি বাস কেনার অনিয়মের অভিযোগে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব আমিন উল্লাহ নুরির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ১,৯০৭ কোটি টাকার ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এই অনুসন্ধানের সিদ্ধান্ত বলেও জানান তিনি। ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,১০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে সুস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে দেশে বাস্তবায়িত হচ্ছে ন্যাশনাল অ্যান্ড বাইলেটারাল ওয়াশ অ্যাডভোকেসি প্রকল্প। সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের সাফল্য উদযাপন করার পাশাপাশি বাংলাদেশে ওয়াশ পরিষেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। সিভিল প্রেজেন্স, হেলথ অ্যান্ড বিউটি। 50,000 রকমের ছত্রাকের প্রজাতি থাকলেও মাত্র 20 থেকে 25 রকমের প্রজাতি মানবদেহে সংক্রমণের সৃষ্টির জন্য দায়ী। কিছু ছত্রাক তাদের অত্যাধিক বৃদ্ধি এবং পরিবর্তনের মাধ্যমে মানবদেহে ফাঙ্গাল ইনফেকশনের সৃষ্টি করে। ফাঙ্গাল ইনফেকশন কি চিকিৎসা এবং কখন চিকিৎসকের কাছে যেতে হবে? রফিকুল ইসলাম রলের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক ধরনের ছত্রাকের অত্যাধিক বৃদ্ধি এবং পরিবর্তনের ফলে মানবদেহে ফাঙ্গাল ইনফেকশনের সৃষ্টি করে। স্যাঁতসেঁতে আবহাওয়া, তৈলাক্ত ত্বক, পানির সংস্পর্শে বেশিক্ষণ থাকা ইত্যাদি কারণে ফাঙ্গাল ইনফেকশন হয়। যারা স্কিনটাকে পরিষ্কার রাখতে পারে না, শুষ্ক রাখতে পারে না, কিছু কিছু অসুখ আবার একে ত্বরান্বিত করে, যেমন ডায়াবেটিস যাদের হয়, যাদের কিডনি রোগ হয়, আরও কিছু অসুখ আছে যেগুলো এই ফাঙ্গাসটাকে ত্বরান্বিত করে। আবার ফাঙ্গাসের আরেকটা ধরন আছে, সেটাকে আমরা ক্যান্ডিডা বলি। ক্যান্ডিডাটা সাধারণত আরেকটা ধরনের ফাঙ্গাস, সেটা আমাদের কুচকিত হতে পারে, মুখের ভিতরে হয়, ওরাল থ্রাশ হয়, এবং ইভেন সেটা শরীরের ভেতরে আমাদের ফুসফুস পর্যন্ত হতে পারে। সো সোজা কথায় বলতে গেলে ফাঙ্গাসটা সব বয়সেই হয়। ছত্রাক বা ফাঙ্গাসের প্রজাতি, আক্রান্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে ফাঙ্গাল ইনফেকশনকে নানা ভাগে বিভক্ত করে চিকিৎসা দিতে হয়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস আমাদেরকে স্কিনকে এফেক্ট করে, আঘাত করে, এবং সেই অনুযায়ী এদেরকে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন হয়ে যায়। ক্লাসিফিকেশনটা আবার বিভিন্ন রকম জায়গা অনুযায়ী আলাদা রকম হয়। যেমন কুচকিতে হলে বা পেছনের দিক থেকে বাটাকের দিকে হলে আমরা সেটাকে টিনিয়া ক্রুরিস বলি, শরীরের মধ্যে হলে সেটাকে আমরা টিনিয়া কর্পোরিস বলি।
ফেইসে, মুখে হলে আমরা টিনিয়া ফেইসি বলি, এরকম মাথায় হলে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি। এটা হচ্ছে জায়গা ভেদে এই নামগুলো। আবার বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন ধরনের ফাঙ্গাস আমাদের স্কিনে হয়, সেই অনুযায়ী আমাদের চিকিৎসাও তফাৎ হয়ে যায়। কোন ওষুধটা কোনটার জন্য বেশি ভালো কাজ করছে সেটাও তফাৎ হয়ে যায়। ফাঙ্গাল ইনফেকশন সাধারণত খুব মারাত্মক হয় না, তবে তা দ্রুত ছড়ায় এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা, শুকনো এবং আরামদায়ক পরিবেশ বজায় রাখা জরুরি। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে পিওরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিম্মি দশা থেকে গ্রাহক কর্মকর্তা উদ্ধার, অস্ত্রসহ আত্মসমর্পণ করল 3 ডাকাত। এবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ চলছে বললেন তারেক রহমান, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আতঙ্কের পরিবর্তে উৎসবের নির্বাচন চায় সরকার, জানালেন সংস্কার কমিশনের প্রধান, সুনির্দিষ্ট সময় উল্লেখের আহ্বান মির্জা ফখরুলের। এবং তাবলিগ জামাতে দুপক্ষের সংঘর্ষের শঙ্কায় বিশ্ব ইজতেমা যথাসময়েই অনুষ্ঠিত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ছাড় নয় নাশকতাকারীদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।